কিন্তু মা সে দুধ থেকে তৈরি হচ্ছে, ছানার মূল্য আলাদা, আবার ঘির মূল্য আলাদা, মাখনের মূল্য আলাদা, যার যেমন কদর তৈরি কিন্তু সেই দুধ থেকে। আমরা কোথা থেকে আমরা তৈরি হয়েছি ভগবানের কাছ থেকে। আমরা যে যেমন কর্ম করবো তার সেরকম। আর আবার কি বলছেন না, আমরা যদি দীর্ঘ আয়ু পেতে চাই আমাদের কি করতে হবে? কি করতে হবে মা? ভগবানকে ভক্তি ভরে ডাকতে হবে, ভক্তি ভরে ভালোবাসতে হবে, ভগবানকে পূজা করতে হবে, মনে কোনো ক্রোধ রাখা যাবে না, তাহলে আমরা দীর্ঘ আয়ু পাবো। আচ্ছা এটা দেখুন একটা জিনিস, আমাদের যে সূর্য তো আলো দেয়, আবার চাঁদেও আলো দেয়। সূর্য আলো দেয় দিনের বেলায়, চাঁদ আলো দেয় রাত্রিবেলায়। কিন্তু যখন যে উদিত হয় তার সেরকম তখন কদর হয়। এই সূর্যের আলোতে গোটা জগৎ আলো, আবার এই চন্দ্রের আলোতে গোটা জগৎ আলো। যে যখন উদিত হয় তার তখন কদর হয়। আমরা ভগবানের কাছে প্রার্থনা করি এবং আমরা গুরুদেবের কাছে যে সমস্ত জিনিসগুলো আমরা শিখেছি আমরা ভালো করে পালন করব, তাই তো? আবার কি বলছি দেখুন, প্রত্যেক মানুষের সমস্যায় পড়ে, কিন্তু কোনো সময় ভেঙে পড়বেন না। যখন সমস্যায় পড়বেন অনাদি রাধে গোবিন্দকে স্মরণ করবেন, তাহলে তোমাকে সেখান থেকে উদ্ধার করবে। তাই তো মা? আবার কি বলছি দেখুন, তোমার গুরুদেব লম্পট বা চরিত্রহীন সেটা তোমার দেখে দরকার নেই। গুরুদেব যে উপদেশগুলো দেবে সেগুলো ভালোভাবে সঠিকভাবে উপদেশগুলো পালন করবে। আর কি আমার বাবা লোকনাথ বলছেন, যখনই মনে মনে রনে, যখনই বিপদে পড়ি আমাকে স্মরণ করিবে, তাহলে আমাকে স্মরণ করিবে, আমি সেখান থেকে উদ্ধার করব। তাই তো আমরা সেখান থেকে উদ্ধার করব। আবার কি বলছে দেখুন, আমাদের কিছু কিছু মানুষ আছে না আমাদের পৃথিবীতে, কোন গরিব লোকের কোন জিনিস ভালোবেসে দান করে, ঠিক আছে, আবার কোন লোকের কাছে শোনাচ্ছে, জানেন আজকে আমি ওকে এত টাকা দান করেছি। কোনদিন মা এরকম কাজ করবেন না। দান করলে কাউরের কাছে বলবেন না আমি ওকে এত টাকা দান করলাম, ঠিক আছে? তাই হরি বল। তাই ভগবান বলছে, কি বলছেন গো, ওরকম অহংকার করে কাউরের কাছে বলিস না। তাহলে আমাদের বাবা লোকনাথের কয়েকটি সামনের কাছে তুলে ধরলাম। এবার আমরা লীলায় যাই, চলো। তা বৃন্দাবনে ঢুকে গেছি আমরা, রাধারানীর নাম নিয়ে এলাম। তা এবার কি বলছে, আরে বসিয়া মা এরো
কোলে বসে নলি খাচ্ছিস গগনের পানে চেয়ে দেখ কত বেলা হয়েছে তুই কি কোঠে যাবি না প্রথম আছে ধেনু বৎস দাঁড়িয়ে হাম্বা হাম্বা করছে আর শোন আমাদেরও মা আছে আমাদের মা আমাদেরকে নলি খাওয়ায় তুই যেমন করছিস তেমন করিস না রে ভাই একটা কথা বলি আরে নে তুই সাথে বমরা গোষ্ঠ শব্দের অর্থ কি বলেন তো? ও বাবা জানেন? জানেন না মা গোষ্ঠ শব্দের অর্থ? গোষ্ঠ শব্দের অর্থ শুনুন। গো শব্দের অর্থ হচ্ছে ব্রহ্ম,
স্টো শব্দের অর্থ হচ্ছে বিচরণ করা। আজকে গোষ্ঠ বিচরণ করা। নন্দিন নন্দন কৃষ্ণ রাজার ছেলে, সে কেন গাভী চড়াতে যাচ্ছে? সে তো রাজার ছেলে না, সে তো ঘরে বসে খাবে দাবে ঘুমাবে, আবার সে গাভী চড়াতে যাচ্ছে। দেখুন, আমার বাবা যদি রাজা হয়, আমি কি মাঠে মাঠে গাভী চড়াতে যাব? যাব না। কি করিব? ঘরে বসে খাবো দাবো ঘুমাবো, তাই তো? আরে কি করেছে, এর বাবা রাজা হয়েছে তবু সে গাভী চড়াতে যাচ্ছে। কেন বলুন তো? আমাদের প্রত্যেকের কর্তব্য নিজস্ব বাবার পিতৃ সম্পদ রক্ষা করা। আমাদের প্রত্যেকের কর্তব্য নিজস্ব বাবার পিতৃ সম্পদ রক্ষা করা। তা অনাদি রানী গোবিন্দ আজকে সেই তার বাবার পিতৃ সম্পদ রক্ষা করার জন্য গাভী চড়াতে যাচ্ছে। মা বলছেন, আরে তোরা যে বৃন্দাবনে যাবি, জানিস না বৃন্দাবনের পথ খুব পিছল পথ, বৃন্দাবনের পথ খুব পিছল পথ। শোন বাবা খোকা, তোরা যাবি অতি ধীরে, যাবে অতি ধীরে, যাবে অতি ধীরে, বৃন্দাবনের পিছল পথ যাবে অতি ধীরে। চঞ্চল হলে পড়বি ফেরে যাবে অতি ধীরে, চঞ্চল হলে পড়বি ফেরে যাবে অতি ধীরে, চঞ্চল হলে পড়বি ফিরে যাবে অতি ধীরে। কি বলছে খোকা, একটু ধীরে ধীরে যাস, তাড়াতাড়ি গেলে কিন্তু পিছলে পড়ে যাবি রে মা। এসে কথা মা, এই বৃন্দাবনের কথা আলাদা কথা মা, এগুলো গুলো আশা করে জেনে নিতে হবে। আর কি বলছে, কাল কত মেরেছি ধরেছি কাঁধেতে চড়েছি, তে বুঝি যাবে না ভাই। ধরেছি আবার এমনকি কাঁধেতেও চড়েছি, তাই তো যাবি না? এমন করে রাগ করিস না। শোন, আবার কি বলছি জানিস? আরে তুই তোদের কারো কথা বলেছিস, কথা বলেছি, তাই তো ওই বুঝতে পেরেছি, তাই তো যাবি না। আরে তুই তো জানিস এটা আমরা তো বলার ছেলে, আমরা যে ভালো কথা জানি না, আমাদের মুখে যে ওরের হারের কথা। কানাই তুই রাগ করিস না। আবার কানাই কি বলছেন দেখুন, শোনো শিশুগণ করে নিবেদন সর্ব কহিলাম তোরে, কহিলাম তোরে, শোনো শিশুগণ করি
যে শ্রীরাম জানিস আমায় শুনতে বড়ই ভালো লাগে তোদের মুখে ওই কথা শুনতে বড়ই ভালো লাগে আরে ওরে রে হাতে রে আই রে গান গাই গো হরি বল শুনতে বড় ভালোবাসি কি বলছে তোদের মুখে ওই কথা আমার শুনতে বড় ভালো লাগে জানিস আমার ভক্তরা অপর চন্দন বিনয় বচন দিলে নহে আবার ওরে রে হারে রে বলিয়া ডাকিলে দ্বিগুণ বড়াইবে আমার ভক্তরা আমাকে ফুল পাতা দিয়ে পূজা করে তাতে যে আমার মন ভরে তার থেকে তোরা আমাকে যে ওরে রে হারে রে কথা বলিস আমার পুরোপুরি যেন বুকটা ভরে যায় রে তাই কি বলছেন মা বাজত সবে গোঠ বাজনা যত সব কথা বাজো না যত সব কথা বাজত বল বিলে মোদে ঘড়ি নিত নয়ন যুগল আরে মোদে ঘড়ি নিত নয়ন যুগল পাগল পাগলা শিরে কি বলছেন মোদে ঘড়ি নিত নয়ন যুগল পাগলা এই দিকে মাত্র হয়েছে আমাদের বলরাম কোটে বাইরে বেঁধেছে বলরাম চলে আসছে মা এমন ভাবে আসছে নিজে ছায়া দর্শন করে কি বলছেন জানো আপন তন ছাও হে রে হে প্রধান তমুরতি ও হো পদ ছাড় হব হে অঙ্গনে ধন দে আয় মা আজকে বলরাম ভাই ওই যে শ্রীরামের বিলম্ব দেখে ভাই কানাই বিলম্ব দেখে দাদা বলরাম যাচ্ছে নন্দালয় তাই মা এই পোখর রোদে যাচ্ছেন রেগে আছেন ভাই আসছে না তাই এমন রেগে রেগে যাচ্ছে তার নিজে ছায়া আমার সামনে তাই রেগে রেগে বলছে আয় তু 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 করে তু 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 আমার সাথে লো সামা বলরাম একটু তোতা ছিল তু 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 আমাকে চিনিস তুই আমাকে চিনিস আমি তো জানিস আমি এই যে আমার সাথে পারবি না আমার সাথে যে ভাবা কাকা 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 কানাই আছে আমার সাথে পারবি না এই বলে কি করেছে মা ছিল পরের পাছনে কক্ষে দাবি আরে দাগা ধুলি গায়ে মাকে মা পরের পাছনে মানে মাছনটা মা কক্ষে দেবে রাঙা ধুলি বলে মারছেন কেন বলুন তো যখন মার করবে এই রোদে গরমে ঘেমে আছে হাসটা পিছলে যাবে এই বলে মাকে ভাবে পিছলাবে না কি বলছেন পরের পাছনে কক্ষে দাবি রাঙা ধুলি গায়ে মাকে রে কাকা কানাইয়া ভাব বাবায়া আরে
আছিস রে প্রাণের কানাই কোথায়